محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الأصل الثاني দ্বিতীয় মূলনীতি আমরা প্রথম মূলনীতি পড়েছিলাম মনে আছে প্রথম মূলনীতি কি কে মনে করতে পারছে মারিফাতু আর রব মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নাবিয়িহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ আসলুল আউয়াল কি এটা তো মূল কথা ছিল আসল আউয়াল রব সম্পর্কে ওটা তো একসাথে আসছে তাই না আল আসল আউয়াল হচ্ছে ভিতরে আসে না বাইরে সরাসরি ভিতর থেকে নিতে হবে আর কি কেমন ওয়াইযা কিলা কামার রাব্বুকা বুঝছো ফাকুল রাব্বি আল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিআল খালকি বিনি'মাতিহি ওয়া হুয়া মা'বুদু লাইসা লি মা'বুদুন সিওয়া ওয়া দালিলু কাওলু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাই না এটা শেষ হয়ে গেছে বিমা আরাফতা রাব্বাকা শেষ الأصل الثاني معرفة دين الإسلام بالأدلة جي فرق بسم الله الأصل الثاني معرفة دين الإسلام بالأدلة وهو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والبراءة والخلوص من الشرك وأهله سبحان الله তিনটা জিনিস ইসলাম কাকে বলে তুমি যদি কোনো আজকে আর আলেমদের জিজ্ঞাসা করো বেশিরভাগই এখানে আটকে যাবে ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে সবাই কেউ ইসলাম অর্থ শান্তি অথবা ইসলাম অর্থ যুদ্ধ অথবা ইসলাম অর্থ ইসলাম অর্থ কিন্তু ইসলাম কাকে বলে এটা জানার জন্য এর চেয়ে উত্তম কোনো সংজ্ঞা আল্লাহ দুনিয়া তার নাই বুঝে আসছে তিনটা জিনিস মুখস্থর মতো রাখার পর সারা জীবন ইসলাম কাকে বলে এই তিনটা জিনিস এটাকে তুমি যদি কোনো আলোচনা করো ইয়াতে মসজিদে তাও কাজে লাগবে ক্লাসে তাও কাজে লাগবে দার্স এবং যদি ওয়াজ করো তাও কাজে লাগবে এটা বিশুদ্ধ একটা সংজ্ঞা কি তিনটা জিনিস আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ এটা মুখস্থ রাখার মতো আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ তারপর ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ এবং তার কাছে আনুগত্যের ডালা মেলে দেওয়া তার কাছে তার আনুগত্য করা হ্যাঁ তার নির্দেশের আনুগত্য করা তার নিষেধের আনুগত্য করা নির্দেশ মেনে নেওয়া নিষেধ পরিত্যাগ করা বুঝে আসছে এবং এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা বুঝে আসছে কারণ মানে ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ সেই হিসাবে আনুগত্যের দিক থেকে দুইটা একসাথে হয়ে গেল বুঝে আসছে যে ইনকিয়াদ লাহু বিত্তা আই লিল্লাহি বিত্তা আনুগত্য আল্লাহর আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তা 3 নম্বর ওয়াল বারাআতু ওয়াল খুলুসু মিনাশ শিরক ওয়া আহলিহি শিরক এবং মুশরিকদের থেকে বিমুক্ত ঘোষণা করা শিরক এবং মুশরিকদের থেকে সম্পর্ক রাখতে পারবে না বুঝে আসছে শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা দলিল দেয়া লাগবে না দলিল দিতে পারবে কে এটা তো বারাআতু মিনাল্লাহ এটা হয় অসম্ভব কিছু না আহসানতা কি বলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন আল্লাহর ভিতর সবার সাথে আমি মুক্ত আবার বলছে কি বলেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন বুঝছো তো সরাসরি ওমা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহ তাআলা বলছেন তিনি মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কারণ তিনি কার্যকর করে দেখিয়েছেন তাওহীদ আনুগত্য এবং শিরক থেকে মুক্ত বারাআ মুখস্থ রাখার মতো তাওহীদ তাআ বারাআ তাওহীদ তাআ এবং বারাআ তিনটা জিনিস মুখস্থ রাখার মতো সবসময় মুখস্থ রাখতে হবে এটা কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে قد كانت لكم آية في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله منكم ومما تعبدون من دون الله منكم من الكفار والمشركين ومما تعبدون من دون الله أي من الشرك وأهله দুটাই শিরক এবং তার সবগুলি থেকে তিনি মুক্ত ঘোষণা করেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন এমন মুসলিম যাকে অনুসরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন মুসলিম হতে হলে এই তিন জিনিস অবশ্যই তোমাকে সারা জীবন ধারণ করতে হবে কারোর মধ্যে তিন জিনিস একটা কমতে অবশ্য মুসলিম হইতে পারে নাই
লম্বা জামা পড়লে কি হবে, অথবা ওয়াজ করলে কি হবে, কোনো কাজ হবে না, তিনটার মধ্যে থাকতে হবে। বুঝা আসছে? আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, আল ইনকিয়াদ লাহু বিত্তাআ লিল্লাহি বিত্তাআ, এবং আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। প্রথম তাওহীদে ধরা খেয়ে যাবে অনেকে, তাওহীদে অনেকে ধরা খেয়ে যাবে, তাওহীদ যাদের ঠিক নেই। আবার ইনকিয়াদ অনেকে ধরা খেয়ে যাবে, ইনকিয়াদ লাহু বিত্তাআ। তোমরা জানো যে ইনকিয়াদ আর কবুলের পার্থক্য কি? ইনকিয়াদ আর কবুলের পার্থক্য কি? একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। কবুলটা মুখে, আর ইনকিয়াদ লাহু কর্মে। এই জন্য আমরা 7টা বলি না, শর্ত বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা আছে, একটা কবুল, একটা ইনকিয়াদ। একটা হচ্ছে কবুলটা তো গ্রহণ করে নিলাম, সামনাসামনি মুখে বললাম আমি ইসলাম কবুল করলাম, কিন্তু ইনকিয়াদ হবে যখন আমলে জিন্দেগিতে এটা প্রতিফলন হয়। এই জন্য ওই শর্তটাও কেন লাগে, এই শর্তটাও লাগবে। এইখানেও তাই ইনকিয়াদ বলা হয়েছে, কারণ ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু ওয়াল খুলুস মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই তিনটা গুণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজে বলা এবং করা থেকে করা না করবে, অন্তর ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম হইতে পারবে না। সুতরাং দ্বীন ইসলাম জানতে হলে এই সংজ্ঞা ছাড়া হচ্ছে উত্তম সংজ্ঞা আমি আমার জীবনে দেখিনি কোনদিন। এটা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এই সংজ্ঞা নিয়েছেন কোরআনে কারীম থেকে। কোরআনে কারীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু মান ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, তাই না? সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। এর মধ্যে একটা আছে কি? হ্যাঁ, 3টা হাদিস বলেন, হাদিসে 3টা শব্দ আছে তো বলেন। একটা হচ্ছে কি? আহসানতা, একটা। আরেকটা হচ্ছে যে কুফরিতে ফিরে যাওয়া, ইসলাম আনার পরে আগুনে নিক্ষিপ্ত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মানে কুফরিকে ঘৃণাটা আসতেই হবে, কুফরির প্রতি ঘৃণা আসতেই হবে। তথাকথিত সর্বধর্ম সমানভাবে দেখা, এটা ইসলামে নাই। ইসলামে এটা কোনোদিন ছিলই না। এটা থাকলে ঈমান থাকে না। কেউ যদি বলে যে আমি সবার সাথে সমান ব্যবহার করতেছি, সবার সাথে সমানভাবে থাকবো, তাহলে তার ঈমান থাকবে না। বুঝা যাচ্ছে কথাটা? অবশ্যই ইসলাম ইয়া আলা ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকবে, ইসলাম উপরে কিছু উঠতে পারবে না, এটা মাথা রাখতে হবে। তার সাথে আমার দুনিয়ার জাগতিক কারণে সম্পর্ক থাকবে আলাদা, কিন্তু আমার ইসলামকে নিয়ে গর্ব করতে হবে, ইসলাম আমার সবার উপর রাখতে হবে, এবং ওইটা বিশ্বাস করতেই হবে যে তাকে বলতেও হবে যে ইসলাম সত্য, হিন্দু ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, এটা বলতে কোনো রকম দ্বিধা করা যাবে না। কাউকে বাতিল বলা যাবে না, এই যদি সিদ্ধান্ত হয় তাহলে সে কাফের, নিজে কাফের হয়েছে, ঈমান নেই। বারা ঘোষণার আগে ঈমান থাকেই না। আচ্ছা বলো তো, এই যে ঘোষণাটা আমরা এতক্ষণ ধরে বললাম, এই সংজ্ঞাটার দৃষ্টিতে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত % লোক তুমি ঈমানদার খুঁজে পাইবা, ইসলাম মুসলিম খুঁজে পাইবা? তোমরাই বের করো, আমার দরকার নেই, কাউকে আমি ইয়াতে দিচ্ছি না, তোমরা % নিজে বানাও। কত মানুষ আছে যারা শিরক এবং মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে পারে না? কি জন্য করে না? চাকরি বাঁচানোর জন্য কেউ করে না, উপরস্থ লোক খুশি করার জন্য কেউ করে না, সবার সন্তুষ্টি পাওয়ার জন্য কেউ করে না, ভোট পাওয়ার জন্য কেউ করে না। এক একজনের এক এক টেন্ডেন্সি থাকে, কিন্তু কেউ এটা যে কুফরি শিরক এটা বলার মতো সাহস করে না। এরা মুশরিক, এরা কাফের, এটা বলতে পারে না। এরা কাফেরকে একটা গালি মনে করতেছে, তো কাফের তো গালি এর চেয়ে আরো মারাত্মক, আরো খারাপ জিনিস। কিন্তু যদি বলো আমি কাফের না, তাহলে মুসলিম হয়ে যাও, মাঝখানে তো কিছু নাই, মাঝখানে কিছু নেই। একজন মানুষ তুমি তো কাফের বলতে পারবে না, তোমার মুশরিক বলতে পারো, তো ইমানদার হয়ে যাও, তাওহীদবাদী হয়ে যাও, তখন তোমরা কাফের বলবো না। কাফের হইতেও চাও না, আবার কাফের বললেও রাগ করো, কেমন হবে? মানে তুমি কাফের বলছো, আমি না কাফের না, তো কাফের বললে রাগ করো, তো আবার যদি ইমানদার হইতে চাও না, তো কেমন হবে? এগুলি হচ্ছে বিভ্রান্তি। এগুলি স্পষ্ট থাকতে হবে যে দিন যেটা আমাদের দিন, এই দিন যদি কেউ মানতে হয় 3 জিনিস লাগবে: তাওহীদ, তা এবং বারা। তাওহীদ, তা এবং বারা, এই 3টা মুখস্থ থাকতে হবে সারা জীবনের জন্য। এটা করতে পারলে দেখবে তোমার ঈমান সবসময় তাজা থাকবে। কিছু করলে মনে করবে আমি 3টার বিরুদ্ধে করছি কিনা, আবার কোথাও 3টার বাইরে চলে গেলাম কিনা,
তোমাকে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার ক্ষেত্রে সাবধানে খেয়াল রাখবে যে আমি রাগ ডাক রেখে উত্তর দিচ্ছি কিনা। ইমান যদি কোনো তোমার কাছে পরে হয়, আর অন্য সব কিছু মানবতা আগে হয়, তাহলে ভালো কাজ নয়। ইমানদার এটা পছন্দ করতে পারে না কোনোদিনই। এটা ভালো কাজ নয়, এটা কখনো না। আর যদি কোনো মন থেকে এটা বলে থাকে তো ইমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। তিনটা স্তর রয়েছে, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। আমরা কিন্তু জানি যে এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে ইসলাম। সর্বনিম্ন স্তর হচ্ছে ইসলাম, মানে এটুকু না হলে ইমানদার বলা যায় না। ইসলামের মধ্যে ন্যূনতম ইমানটা থাকে। পরিপূর্ণ ইমান থাকলে সে ব্যক্তি জান্নাতি, দুনিয়া হাঁটবে কিন্তু জান্নাতি। আর মুহসিন থাকলে তার জন্য আল্লাহর ভালোবাসা আছে অতিরিক্ত। শুধু জান্নাতি এবং ভালোবাসা অতিরিক্ত আছে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। বুঝে আসছে কথাটা? আবার মুমিনদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, যে মুমিনদের জন্য তিনি পুরস্কার রেখেছেন, কিন্তু শুধু মুসলিমের জন্য সরাসরি জান্নাতের কোনো সুসংবাদ নেই। এজন্য তিনটা স্তর, মুমিন, মুসলিম, মুমিন, মুহসিন। এই তিনটা একটা থেকে একটা উপরে, একটাতে একটা উপরে। যিনি মুমিনকে, যে ব্যক্তি ফরায়েজের আমল করে, তাওহীদ আছে, ঈমান আরকানগুলো ঠিক রাখছে, ফরায়েজগুলো না, ফরায়েজ মুমিন হচ্ছে যে ব্যক্তি মধ্যম পন্থা, যদি ঈমান ঠিক আছে পুরোপুরি, তারপরে ফরায়েজের আমল করে, ফরায়েজ ছাড়ে নাই, মানহিয়াতগুলো ছেড়ে দিছে, ফরায়েজগুলো আমল করছে, নফল করে নাই, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। যে ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য করে দেখায় তাহলে কি সফল কাম হতে পারবে, ওই ব্যক্তি ছিল ওই মুমিন। বুঝে আসছে? আবার অন্য বর্ণায় আসছে দাখালাল জান্নাতে ইন সাদাকা, যদি সত্য করে দেখায় তাহলে জান্নাতে প্রবেশ করবে। এটা তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য এই দুইটা লাগবেই। একটা কি? ঈমান লাগবে পরিপূর্ণভাবে, আর ইসলামের অন্তত ফরায়েজ, এবং যেগুলো ফরায়েজগুলি করবে আর যেগুলো হারামগুলি পরিত্যাগ করবে। নওয়াফিল এবং মাকরুহাত নিয়ে যদি সে নাও করে, বা যদি সেগুলি নিয়ে চিন্তা নাও করে, তার জান্নাতে যাওয়া আটকে থাকবে না। কারণ হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, চলে যাবে সেটা। এই জন্য অনেকে বলে যে সাহাবায়ে কেরাম যা যা করেছে, যত কিছুই হোক না কেন, তাদের বেহার, যে সমুদ্রে, যে রহমতের যে সমুদ্র, তাদের যে ইলমের সমুদ্র, দ্বীনের সমুদ্র, তাদের যে আমলের সমুদ্র, এর মধ্যে এগুলি কিছু নেই, ঢিল ফেললে কিছু পাওয়া যাবে না, এগুলি এত বিশাল তারা আমল করে গেছে। এই জন্য ঈমানের জায়গাটা হচ্ছে মধ্যম জায়গা। আর এর চেয়ে বেশি করতে পারলে, নফল ইবাদত করতে পারলে, ওয়ালা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, সেই জায়গায় পৌঁছতে পারলে, সেই জায়গায় পৌঁছতে পারলে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কাঙ্ক্ষিত সর্বোচ্চ স্তর, এবং আখিরাতেও সেই ব্যক্তির স্তর হচ্ছে সবার উপরে আল্লাহর ভালোবাসা তার জন্য থাকবেই। আর এর একেবারে নিচু স্তর হচ্ছে, এটা না হলে আর তার কিছু আশা করা যায় না, হচ্ছে মুসলিম। তো এইটা বলছে তিনটা স্তর, ইসলাম, ঈমান, ইহসান, সিরিয়ালি বলছে ইসলাম, ঈমান, ইহসান। একজন মুহসিন হয়ে গেলে কি আর মুসলিম হইতে পারে না? মানে একজন মানুষ মুসলিম হলে একসময় যেমন মুহসিন হইতে পারে, তেমন মুহসিন হওয়ার পরও আস্তে আস্তে কি হইতে পারে, মুমিন হইতে পারে, আবার মুসলিম হয়ে যেতে পারে, আবার নিচেও চলে যেতে পারে। এই জন্য ওই হাদিসটা বোঝার ক্ষেত্রে অনেকেই ভুল করে। কোন হাদিসটা? না, এটা না, এক হাত দূরত্ব, আহসানতা। যখন এক হাত দূরত্ব বাকি আছে, এমন সময় তারপর চলে আসে, তাকদীরে লেখা ছেড়ে চলে আসে, তখন সে ভুল করে জাহান্নামে নিজের নাম লেখাই ফেলে। তো এটা দ্বারা কি উদ্দেশ্য? এটার উদ্দেশ্য এই নয় যে আমি আমল বাড় দেব, এটার উদ্দেশ্য এটা যে আমি কখনো নিজের উপর নির্ভরশীল হব না। আমি সবসময় ভয়ে থাকবো যে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে, আমি ভয় থাকবো নিঃসন্দেহে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, এটা রক্ষা করতে হবে আমাকে। যে কোনো সময় আমার ঈমান কি, আমার শেষ পর্যায়ে কি একমাত্র আল্লাহ ছাড়া কেউ, পরিণতি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যদি ঈমানের উপর টিকে থাকতে পারি শেষ মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাআলা আমাকে জানা দেবে। তখন মৃত্যুর সময় আমার আশাটাকে তাকদীম করতে হবে বেশি, মানে আশা বেশি থাকবে যে নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত যদি কোনো অহংকারী হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন যে ইনশাআল্লাহ খামিনা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখরাজা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালু কামাসাল কালবি ইনতানু ইয়াস আও তালমিয়াল। না, ওই হাদিস এটা বলছে। তো এই আয়াতটা,
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আয়াতিনাল্লাযী আতাইনা আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। তো এইখানে কেন হয়েছে? কারণ যে কোনো মুহূর্তে মানুষের ঈমান চলে যেতে পারে। কুলুবুল ইবাদ বাইনা উসবাইনি মিন আসহাবির রহমান ইউকাল্লিবু কাইফা ইয়াশা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই ইমানদার সব সময় যখন বিনয়ী থাকবে তার আর আশা করা যায় না। বুঝা যাচ্ছে কথাটা? তো এই জন্য একজন মানুষ যখন এই আমলগুলি করতে থাকে তখন তার ইখলাস, সাধারণত এক আমল আরেক আমলকে জাগিয়ে দেয়। বোঝা গেল তার আমলের মধ্যে কোথাও ইখলাসের ত্রুটি ছিল, এই জন্য তার খারাপের দিকে পরিণতির দিকে চলে যাচ্ছে। যদি ভালো পরিণতি থাকতো সে আর খারাপের দিকে যেতে পারতো না। বুঝা যাচ্ছে? হাদিসটা বোঝার জন্য এটা বললাম যে তো মানুষের এই তিনটার মধ্যে মানুষ ইমানদার তিনটার মধ্যে চলাফেরা করে, কখনো কখনো তিনটার একটাও তার মধ্যে থাকে না, চলে যায়। এই জন্য ইমানদার সবসময় ইমান নিয়ে হেফাজত থাকতে হবে, আমার ইমানটা যেন আল্লাহ হেফাজত করে রাখে। জি। وكل مرتبة لها أركان فأركان الإسلام خمسة والدليل من السنة حديث ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت। আলহামদুলিল্লাহ, তো বুঝতেই পারছেন ইসলামের আরকানগুলোকে একসাথে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে ইসলামের আরকানগুলি 5টি এবং বুনিয়াল ইসলাম আলা খামসিন, বিখ্যাত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস। তো এখানে প্রথমে বলছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কি জানেন যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা কিন্তু ঈমান এবং ইসলাম দুইটাই শামিল করে। সংক্ষেপে শাহাদাতু ইসলামের যে অংশটা ঈমানের সাথে সম্পৃক্ত ইসলামের, যা না হইলে নইল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কারণ হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে? আরকানুল ঈমানগুলো অবশ্যই আছে। যখন আল্লাহর উপর ঈমান আনবে তাহলে কি আনতে হবে? আল্লাহ তাআলা তিনি তার সত্তা হিসেবে তার ঈমান আনছে, তারপরে কর্ম মানে ঈমান আনছে, আল্লাহর নাম গুণ অধিকার, এগুলো ঈমান আনলে সে ব্যক্তি তাওহীদের মানে আরকানুল ঈমানগুলি সবগুলি তার মধ্যে কিছু না কিছু থাকতে হবে। একটু বাদ পড়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হয় নাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি মনে আছে আপনাদের? থাকা দরকার। আরকান 2টা, শর্ত 5টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার ঈমান আর রুকন কয়টা? মুহাম্মদ একটা, 18 রাসূলুল্লাহ ব্যক্তি এবং রাসূল, বুঝে আসছে? আব্দু ওয়া রাসূল, আর আব্দু ওয়া রাসূল। হ্যাঁ, আর ইয়ার কয়টা শর্ত? কয়টা? 5টা। মনে থাকবে 5টা। কি কি? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা, আর দ্বিতীয় রসুল যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করা, 3 নম্বর রসুল যা নিষেধ করেছেন তা নিষেধ হিসাবে মেনে নেয়া, আর 4 নম্বর হচ্ছে রসুলের শরীয়ত ছাড়া অন্য কোনো শরীয়তের উপর আমল না করা, 5 নম্বর হচ্ছে রসুলকে নিজের জান ও মাল এবং আত্মীয় নিজের নফসের উপর চেয়ে বেশি ভালোবাসা। এগুলো মনে রাখতে হবে, 5টা জিনিস মনে রাখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সংক্ষেপে এটা সবসময় মাথায় রাখতে হবে যে এগুলি আপনারা যদি কোনো কেবল আলেম তলা ইয়াদের শিক্ষা দেন, এটা যথেষ্ট একটা এর জন্য, দার্সের জন্য, একটা আলোচনার জন্য। হ্যাঁ, ভালোবাসা মানে রসুলকে সব কিছুর বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, নিজের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন, আছে না হাদিসটা? এই ভালোবাসার বিষয়টা লিল্লাহ না ফিল্লাহ না লিজাতিন লাগাইরিহি, রসুলের ভালোবাসা লাগাইরিহি, রসুলের ভালোবাসা লাগাইরিহি, আল্লাহর ভালোবাসা লিজাতিহি, লিজাতি লাগাইরি পার্থক্য কি? তবে কোনো কিছু আল্লাহর জন্যই পার্থক্যটা বুঝে আসছে, নূরের তৈরির জন্য না। রসুল ভাষা এই জন্য তার ছায়া হইতো না, বানাই বানাই কথা যেগুলি কয় আর কি বলতেছি। এই জন্য রসুল ভাষা এই জন্য রসুল বাথরুমে যাইতেন না, রসুল ভাষা এই জন্য রসুলের কোনোদিন মাসি বসতো না, এরকম এই জাতীয় কথাবার্তাগুলি বাড়তি কথাবার্তা। হ্যাঁ, রসুল্লাহকে নূরে মুজাসসাম করার কারণে ভালোবাসা আসলো, এটা কিন্তু ঠিক না। কি জন্য ভালোবাসতে হবে? তিনি আমাকে হকের পথ দেখিয়েছেন, তিনি আমাকে হকের পথ দেখিয়েছেন। এই জন্য তার ভালোবাসা হচ্ছে লেগাইরিহি, কিন্তু ভালোবাসা লেজাতি একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে না। এই জন্য ভালোবাসা আল হুব্বু, হ্যাঁ, লিল্লাহ, আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। হ্যাঁ, আল হুব্বু মা আল্লাহ শিরক, আল হুব্বু লিল্লাহ ঈমান, হুব্বুল্লাহ এটা মতলব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আসলে কি আল্লাহকে ভালোবাসে কেউ? আল্লাহকে ভালোবাসে
মুখে বলে আর কি, আসলে আল্লাহর ভালোবাসলে জগতের এত কাম সব বাদ দিয়ে আল্লাহর ইবাদত করতো না। হ্যাঁ হ্যাঁ, না তুই আল্লাহকে ভালোবাসে কিভাবে বুঝাবে, আল্লাহর ভালোবাসা কেমনে বুঝাবে? আয়াতুল মেহনা এটাকে বলে। এই জন্য আয়াতুল মেহনা কোনটা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সাহাবাদের মধ্যে একদল বলতে যে আল্লাহকে আমরা খুব ভালোবাসি, তখন আল্লাহ তাআলা বলছেন, আয়াত নাযিল করে পরীক্ষা দিয়ে দিয়েছেন যে এই পরীক্ষাটি কেমন দেখো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বুঝে আসছে? আল্লাহকে ভালোবাসলে মানুষ নিজের প্রবৃত্তিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। বুঝে আসছে? আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসাকে সবার উপরে স্থান দিতে হবে, আল্লাহর নির্দেশকে সবার উপরে স্থান দিতে হবে। আল্লাহকে ভালোবাসা দাবি করি আবার যদি উল্টাটাও করি তাহলে বোঝা যায় আল্লাহকে আসলে ভালোবাসি নেই। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে কেউ যার ভালোবাসার দাবি করে তার আনুগত্য করে চলে। এইটা হলো প্রমাণ যে আল্লাহকে ভালোবাসা। এটা অনেকেই চিন্তা করে, শুধু রসুলকে ভালোবাসা চিন্তা করে। রসুল ভালোবাসতে হবে শর্ত মানলাম, লাই মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহকে তো ভালোবাসতে হবে, কারণ ইবাদতের মূল হচ্ছে ভালোবাসা। আমরা বলেছিলাম ইবাদতের 3টা রকন আছে, 3টা আছে, তাই না? কি কি 3টা রকন? কি কি? মাহাব্বত, খাউফ, রাজা। মাহাব্বত বাদ দিচ্ছেন কেন? খাউফ রাজা হচ্ছে 2টা ডানা, আর মাহাব্বত হচ্ছে মূল বডিটা। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, নাম নামটা হচ্ছে কি বলে, আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াই শাফি, আদ-দা ওয়াদ দাওয়া। এইটা উল্লেখ করতেছেন যে আসলুল মাহাব্বা যেমন তাওহীদ, মূল মাহাব্বাটা হচ্ছে তাওহীদ, ঠিক আসলুল শিরক হচ্ছে ফিল মাহাব্বা। মূল শিরক হয় মহাব্বার মধ্যে, মহাব্বার মধ্যে মূল শিরক হয়। বুঝলি? দলিল মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। নিজের কাজ হচ্ছে ওই সময় যখন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ হয়, বেশিরভাগ মানুষই, বাকিটাও হয়। শিরকে ইবাদত, শিরকে তার মধ্যে পার্থক্য কি জানিস? শিরকে ইবাদত এবং শিরকে তার পার্থক্য কি? 2টা শিরক আছে না? শিরকে ইবাদত, তাআত হচ্ছে অনেক সময় তুমি ভয় শুধু তার আনুগত্য করতেছ, কিন্তু ভালোবেসে শুধু আনুগত্যটা হয়, ভালোবেসে ইবাদতটা হয়। ইবাদতটা মূলত ভালোবেসে হতে হয়। কথা বলছেন? আল্লাহর জন্য ভালোবেসে মানুষ, কিন্তু কখনো কখনো ওই ধরো কোনো এই নেতার জন্য, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য মানুষ কিন্তু আনুগত্য করে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে আনুগত্য করে যাচ্ছে না। ওইগুলি কখনো ভয়ও হতে পারে। বুঝে আসছে? এই জায়গাতে দেখা যাচ্ছে যে আনুগত্য জায়গাটা অনেক বড় হয়ে গেছে। আনুগত্যের শিরকটা এখন প্রচুর পরিমাণে। তবে এটা দেখতে হবে, এটাই তার যদি কোনো ভয় করে শিরক হবে না, অর্থাৎ যদি কোনো একরা জোর করে করা হয়, জোর করে তাকে করানো হচ্ছে, তখন শিরক হবে না। কিন্তু ধরো অন্তর থেকে ভালোবেসে এটা বদলানো যায় না। এটা তো একমাত্র আল্লাহর জন্য হতে পারে। মানে তুমি ভালোবেসে আনুগত্য আরেকটা শিরক কেমনে করবা? এখানে তোমাকে ভালোবাসাটা অন্তরে যেটা আসতেছে, এটা তো জোর করে আনানো যায় না। পার্থক্য বুঝছো? তার জায়গাতে, এই জন্য তার জায়গাতে জিজ্ঞাসা করতে হবে এটা কেমনে করছে না করছে। আর অন্তরে ভালোবাসার জায়গায় কারো অন্তরে সত্যি গদগদ হয়ে যায় আল্লাহর বিরুদ্ধে কারোর জন্য, তো এটা শিরক হয়েই যাবে, এটা কিছু বাকি থাকবে না। এখানে আরো একরার কোনো প্রশ্ন আসতেছে না, লোকটা তো বোধ মুকরাহ, এটা হইতেছে না, মুকরাহ আর হইতেছে না এখানে আর। এই জন্য এখানে এই শিরকুল তা এবং শিরকুল মাহাব্বা, শিরকুল ইবাদার মধ্যে একটু পার্থক্য রয়ে গেছে। বুঝে আসছে কথাটা? সামনে আগে জি। দলিল কিসের দলিল? সালাসু মারতাবার দলিল দিচ্ছে। হ্যাঁ, সালাসু মারতাবার দলিল দিচ্ছে। হ্যাঁ, وقوله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। খাসিরিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, 1 নম্বর মারতাবা, তাই না? 2 নম্বর হচ্ছে ودليل الشهادة قوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم।
তো এটা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে না? আগেরটা শুধুমাত্র বুনিয়াল ইসলাম ও ইসলামের দলিল। হ্যাঁ, বুনিয়াল ইসলামের দলিল, এটা তারপরেরটা হলো শাহাদাত। শাহাদাত দলিল, শুধু বুনিয়াল ইসলাম আলা খামসিনের দলিল দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন কোরআন থেকে হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আর পরে যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, এটাও এটার ভিতরে দুইটাই দিচ্ছে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কাছে একমাত্র ইসলাম মানতেই হবে সবার আগে। দলিল শাহাদা, শাহাদাতাইন আর কি, এটা কোনটা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দলিল হচ্ছে শাহিদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ওয়াল মালাইকাতু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত আর সত্য, তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তাই তো। ওয়াল মালাইকাতু, আর সাক্ষ্য দিচ্ছেন মালাইকারা, আর সাক্ষ্য দিচ্ছেন মালাইকারা, ফেরেশতা না বলি মালাইকা বলি, অসুবিধা কি? মালাইকা, তাই না? ওয়া উল ইলমি, এবং আলেমরা, ফেরেশতাদের কাতারে উঠে গেছে আলেমরা। আলেমরা ফেরেশতাদের কাতারে আছে, কিন্তু আলেম হতে হলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে যারা, আল্লাহর খাশিয়া যাদের আছে তারাই হচ্ছে আলেম। নির্দিষ্ট করে কেউ কাউকে আলেম বলার ক্ষমতা রাখে না। হ্যাঁ, সবাই তালেবে ইলম, তালেবে ইলম হিসেবে থাকতেই শান্তি। যত বেশি তালেবে ইলম থাকবেন ততই আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি থাকবে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, পিঁপড়া দোয়া করবে, মাছও দোয়া করবে, তাই না? বিল বাহার। তালেবে ইলম আমরা সবাই ইনশাআল্লাহ। তালেবে ইলম হয়তো মর্যাদা বেশি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তালেবে ইলম থেকে যান, এটা খুব ভালো। কারণ আলেম হলে অহংকারী হয়ে যাবে, আলেম বলাও কঠিন, কে কারো আলেম। আমার মনে আছে আমরা একদিন শেখ আবদুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, মনে হয় 100 বর্ষী হবে উনি, একদিন আমরা রমজান মাসে ওনাকে ডাকছিলাম আলোচনা করতে। তো একজন বলছে আল্লাহ আমার শেখ, উনি খেপে গেছেন, আল্লাহ আমি তো আলেম, উনি তো আলেম, তো আমরা তো নাই। এরকম অবস্থা। হ্যাঁ, তোয়াইলেবের তো জির করতে গেলে আর কি আল্লাহ জানে স্বভাব। তাহলে বোঝা গেছে যে যেটা বলতে চাচ্ছিলাম, যে আলেমদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ করেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে মিফতাহু দারি সাআদা, পুরোটাই ইলমের মর্যাদার উপর লেখা। সেখানে এই বিষয়ে যে আলেমদের কিভাবে আল্লাহ তাআলা এত সম্মানিত করলেন, নিজে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতা সাক্ষ্য দিচ্ছে, আলেম সাক্ষ্য দিচ্ছে। সাক্ষী হওয়ার জন্য অন্তত আলেম হওয়া জরুরি। হাসরের মাঠে যারা সাক্ষ্য দিবে, যারা সাক্ষ্য দিবে তারাও কিন্তু এই আলেমদের কাতারে, তারাই সাক্ষ্য দিতে পারছে। তো এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এই পর্যায়ে উঠেছে। আচ্ছা, এই সাক্ষ্য কি ইঞ্জিনিয়াররা দিবে? ওরা তো ইলম অর্জন করছে। ডাক্তাররা দিবে নাকি আমাদের বিজ্ঞান বিভাগে দিবে, বিজ্ঞান অনুষদ দিবে? না, তালেবে ইলম শারঈ, কোনো সন্দেহ নেই। কোরআন এবং সুন্নাহর জ্ঞানী যারা, তারাই শুধুমাত্র এই তালেবে ইলম, এই মর্যাদা আছে। এই মর্যাদা দুনিয়াতে আপনাকে কেউ মর্যাদা না দিলেও আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তারপর আল্লাহ তাআলা বলেছেন কি, হ্যাঁ, কোরআন কারীমে ইলমের মর্যাদা, কোরআন কারীম বহু আয়াতে আসছে। এটা তো বললামই। হ্যাঁ, এটা তো বলছি, এটা তো বললাম। আচ্ছা যাক, অসুবিধা নেই, আরও অনেকগুলো আয়াত আছে। তো যে আয়াতগুলো আমরা ইলমের মর্যাদা যেখানে আসে, সবগুলি সমস্ত জায়গাতে ইলমের মর্যাদা হচ্ছে ইলমুশ শারঈর মর্যাদা, ইলমুশ শারঈর মর্যাদা। এইটা যদি আপনি ধারণ করতে পারেন তো কারো কাছে আপনি চাইবেন না মর্যাদা, কারণ এই মর্যাদা আল্লাহর কাছে প্রাপ্তি। দুনিয়ার কারো কাছে মর্যাদা চেয়ে বসেন তো আপনি বুঝতে এখন পর্যন্ত আলেম হতে পারেননি, মর্যাদা চাইবেন না কেউ, বরং মর্যাদা দিতে গেলে আপনি বিব্রত বোধ করবেন। তাহলে বুঝতে আপনার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এখন পর্যন্ত ইলমের মর্যাদা দিয়েছে, বুঝলেন? আর আপনি চান যে আমার কথা বলা হইলো না বা কিছু প্রচার করতে চান, তাহলে বরবাদ হয়ে গেছেন। এই জন্য কখনো নিজের নামের আগে মাওলানা, নিজের নামের আগে হ্যাঁ আল্লামা দয়া করে লিখতে চেষ্টা করবেন না। লিখলো না কেন হযরত, হ্যাঁ, অথবা কাদ্দাসাল্লাহু সিররাহু, কাদা, হ্যাঁ, বাকা, কাবা, আর কত আছে না, হ্যাঁ, দাবা, দাবা, কুসিয়া, মাজিয়া, এগুলি না লিখলে অনেক খুশি হয় না। যেগুলি, এগুলি সব বিভ্রান্ত। ইসলামী চিন্তাবিদ, এগুলিও বিভ্রান্ত। চিন্তা করে ইসলামের কোনো উপকার করা যায় না। ইসলামে অনুসরণ করে চলতে হয়, ইসলামকে অনুসরণ করে চলতে হয়। আপনি চিন্তা করে কি করবেন? হ্যাঁ, ইসলামী চিন্তাবিদ নেই। ইসলাম আল্লাহ আয়াতের মধ্যে, নিদর্শনের মধ্যে চিন্তা করে আপনার ইমানকে বাড়াইতে পারছেন কিনা সেটা দরকার। চিন্তা করে
কালকে একজন ওয়াজ শুনতেছি, দুঃখ পাইলাম খুব। চিন্তা করে শুনবানি ওয়াজ? শুনো, শোনো ওয়াজ। কালকে ওয়াজ একজন শুনতেছিলাম, বলতেছে যে আল্লাহ তাআলা বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা ইযা দাআন। তাই তো? এটা তো আয়াত। সে কিছু অর্ধেক পর্যন্ত গেছে, বড় চিন্তাবিদ নেতা, অর্ধেক পর্যন্ত গেছে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, আজ যায় আগায় নাই। বুঝছো তো? চিন্তা তার এখানে চিন্তা তারে বরবাদ করে দিছে। আমার বান্দা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলুন, বলে না আমি কারিব, নিকটে। আল্লাহ বলে ফেলছে। আল্লাহ আপনি বলে না, একবার নিজে বলে ফেলছে আমি নিকটে। দেখে এলমি কথা। তারপরে গেছে নিকটে, তারপরে দলিল দিতেছে আল্লাহ এখানে নিকটে, নিকটে তিনি আমাদের। অথচ এর পরের অংশ পড়ে নাই। পরের অংশ পড়লে তার কিন্তু স্পষ্ট হয়ে যেত। করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সাড়া দেওয়ার জন্য নিকটে। কারণ আল্লাহর নৈকট্য আম না, আল্লাহর নৈকট্য কি খাস। আল্লাহর নৈকট্য কখনো আম না, মানিয়াটা আম হয়, খাস হয়, কিন্তু কোরবা কখনো আম হয় না, কোরবা হয় সবসময় খাস। এই জন্য কোথাও কোরআন হাদিসের নসে কোথাও আল্লাহ কাফেরদের কাছে এটা বলা হয়নি, বুঝতে পারছে? বরং যেখানে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলছে, এটা ফেরেশতা। তাফসীর দেখো ইবনে কাসির। আর যেখানে বলা হয়েছে অন্য জায়গা নাহনু আকরাবু ইলাইহি ওয়ালাকিন লা তুবসিরুন, আর জায়গা আছে নাহনু বলছে, ওখানে কাদের বলেছে? ফেরেশতা। ইবনে কাসির দেখো তাফসীর, স্পষ্ট হয়ে যাবে। মানে কোরবা কখনো কি নয়, আম না, কোরবা হচ্ছে খাস। এই জন্য আল্লাহ নৈকট্যপ্রাপ্ত যারা হবে, আল্লাহকে যারা ডাকবে তারাই নৈকট্যপ্রাপ্ত হবে। আল্লাহকে ডাকে, আর কাউকে ডাকে না। তারা আল্লাহ নৈকট্য, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এরা ডাক দিলে আল্লাহ তাকে ডাকে সাড়া দেওয়ার, ডাকা শেয়ার জন্য, ডাকে সাড়া দেওয়ার নিকটে। বুঝেছে? ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। যখনই তোমরা তাকে ডাকো তখনই তিনি তোমার ডাকে সাড়া দিবেন। এই নিকটে দুনু বলা হয়। এই জন্য দুনুগুন তিনি নিকটে, দুনুন তিনি নিকটে। মা কৌনহি ফাওকা আরশি, আরশের উপর থেকেও তিনি নিকটে। এটা রব্বুল আলামিনের গুণ, এটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সামনে আগাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিহাক্কিন লাগবেই। লা মাবুদা ইল্লাল্লাহ বললে হবে না, লা মাবুদা ইল্লাল্লাহ বললে হবে না। এটা এখান থেকে শিখে নাও। লা মাবুদা বিহাক্কিন কথাটা লাগবেই লাগবে। কারণ দুনিয়া ভর্তি মাবুদে প্রবৃত্তিও তো ইবাদত করে মানুষ, প্রবৃত্তির ইবাদত করতেছে। হ্যাঁ, এটা একটা রোকন। এটার কি একটা রোকন? লাফিয়ান জামিয়া মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যেগুলো ইবাদত করে সবগুলিকে অস্বীকার। এটা হলো এক নম্বর রোকন। দুই নম্বর রোকন মুসবিতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ফি ইবাদাতিহি কামা আন্নাহু লা শারীকা লাহু ফি মুলকিহি। মুলকি দ্বারা কি বুঝাইছে? রুবুবিয়তের অংশ না মুলক। এজন্য ওইটা দিয়ে বোঝাচ্ছে রুবুবিয়ত যেমন শিরিক নাই, উবুদিয়তে তেমনি আল্লাহর জন্য কোনো শিরিক নাই। একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইবাদত সাব্যস্ত করা, এটা হচ্ছে দ্বিতীয় রকম। তাহলে প্রথম রকম হচ্ছে ইস্তেফরাগ, মানে খালি করা। ইস্তেফরাগ বুঝছো তো? হ্যাঁ, এটাকে বলা হয় আরবিতে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া। আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া মানে তুমি না, অলংকার কলার আগে খালি, অলংকার লাগানোর আগে খালি করতে হয়। মানে তুমি জামা কাপড় একটা পরা আছে, এই জামা খুলে ফেলতে হবে, তারপর নতুন জামা পরতে হবে। কারণ তুমি শিরিক রেখে এরপরে যতই তুমি তালি দাও, কাজ হইব না। জামা যদি খারাপ হয়, পচা, বুঝছে না, 10 টাকা 12 দিলে তোমার সুন্দর দেখাবে না, তোমাকে যেটা নষ্ট এটা ফেলেইতে হবে। তো ঠিক তাখলিয়া, এইটা উদাহরণ দিই আমি সবসময়। তোমার পেট যদি কোনো খারাপ থাকে, যতই কোন তুমি খাও, কি ভালো মানের খাবার খাও, তোমার পেট সহ্য হবে না, হজম হবে না। আগে ভালো করে স্যালাইন ট্যালাইন খাইয়া পরিষ্কার হইয়া তারপরে এবার কি খাইবে? হ্যাঁ, এবার তুমি পোলাও মুরগি সব খেতে পারো। এই জন্য আল্লাহ তাআলা ইলাহা ইল্লাল্লাহ দলিল কোরআন কারীম থেকে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আগের কুফর বিত-তাগুত জরুরি, তারপরে ঈমান বিল্লাহ তারপরে আসবে। কুফর বিত-তাগুত ছাড়া ঈমান বিল্লাহ হবে না। অন্তরের ভিতরে যদি ধারণ করে রাখছো তাগুত, তাহলে তোমার আর ঈমান শুদ্ধ হবে না। তাগুতের মধ্যে শাইখুল ইসলাম নিজে উল্লেখ করবেন 5টাকে, সামনে শেষে আসবে।
তাগুত হচ্ছে 5টা। আর তাগুত কাকে বলে আমরা বলছিলাম, কেউ মনে করতে পারছে দেখি? আরে না, তাগুত কাকে বলে এটা বল। হ্যাঁ, এটা তো একটা হইলো, এটা তো একটা মাত্র। তবে তো একটা ফর্দ, তুমি সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞা চাচ্ছি। তো আমি তোমাদেরকে আবার লিখে দিচ্ছি, একটু মনে করো, সামান্য তখন ভুলে যাবে তোমরা। এই জন্য ওই দিন লিখে দিছিলাম আমি, আমার মনে আছে না? এটা না, 2টা সাইড আছে। তাগুত অর্থ কি? কুল্লু মা তাজাওয়াজা বিল হাদ্দা। আচ্ছা, 1 নম্বর তাগুতের অর্থ কি? সীমা লঙ্ঘন করা। এটা 2টা সাইড আছে। একটা হচ্ছে তুমি কি দিয়ে সীমা লঙ্ঘন করছো এবং কিসে সীমা লঙ্ঘন করছো, 2টা জিনিস লাগে, বুঝে আসছে কথাটা? একটা সীমা লঙ্ঘন করছো, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আব্দু হাদ্দাহু মিন মাবুদিন আও মুতাইন আও মাতবুইন। কি দিয়ে করছো? তুমি মাবুদ বানাইছো আল্লাহ ছাড়া আরেকজনকে, আনুগত্য করছো আল্লাহ ছাড়া আরেকজনের অনুগত্য করে চলতেছ, অনুসরণ করতে গিয়ে আল্লাহর অনুসরণ, আল্লাহর দিন অনুসরণ ছাড়া অন্য কিছু অনুসরণ করে চলছ। এগুলি হচ্ছে কি? সেগুলো কি বলা হবে? বেআইয়ি শাই তাজাওয়াজতা। আর কি দিয়ে তুমি সীমা লঙ্ঘন করেছো? কি দিয়ে তুমি সীমা লঙ্ঘন করেছো? বুঝলে? তুমি ইবাদত করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছো, আল্লাহ ছাড়া একজনকে মানছো, আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছো, অনুসরণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছো। সীমা লঙ্ঘনটা তাগাত, সীমা লঙ্ঘন করা। ওয়া আন্নাহু লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখনই পানি বা ভেঙে দৌড়াইলো আমরা তোমাদেরকে জারিয়া উঠেছি। জারিয়া মানে কি রে? নৌকা। জারিয়া মানে আর মহিলা মনে করি না, জারিয়া নারী অর্থ আছে, কিন্তু এটাও কি নৌকা। হ্যাঁ, ওয়া আন্নাহু লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। তো তুগিয়ান অর্থ কি? তাগুত শব্দটি মিনা তুগিয়ান, তুগিয়ান অর্থ কি? তাজাউজুল হাদ। আহসানতা, তাজাউজুল হাদ, সীমা লঙ্ঘন হয়ে গেলে, বেশি হওয়ার কারণে, তাগুত শব্দটি ফাউল হওয়ার কারণে অতিরিক্ত অর্থ আসছে। আই তাজাউজ আল হাদ আবদ হাদ্দাহু, বান্দা তার সৃষ্টির সীমা, বান্দা তো তার সীমাটা অতিক্রম করে দিচ্ছে, মানে তার একটা সীমা দেয়া আছে, বান্দা কি করবে? সীমার বাইরে চলে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? যেটা দিয়ে তুমি করেছো, কিন্তু কার সাথে হবে? হ্যাঁ, কার সাথে হবে? বিল্লাহে, আল্লাহর সাথে। কিভাবে? ফি জাতিহি ওয়া আফআলিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া হুকুকিহি। কয়টা হইল? 5টা। এগুলো সবসময় মাথা রাখতে হবে যে এই সীমা লঙ্ঘন হবে কখনো আল্লাহর জাত নিয়ে সীমা লঙ্ঘন করছে আরেকজনকে, বুঝে আসছে কথাটা? অথবা আরেকজনের জায়গা বসে আফআল নিয়ে। আল্লাহ শরীয়ত দেয়, এটা কার কাজ? শরীয়ত দেয় কার কাজ? আল্লাহ। কথা বুঝছো? আসমাইহি, আল্লাহর নাম কারে দিছে? অন্যদের দিয়ে দিছে, তাগুত বানাইছে। আল্লাহর গুণগুলি অন্যকে দিছে, কি হচ্ছে? তাগুত বানাইছে। কথা বুঝছো? এখন দেখো, উদাহরণ দিচ্ছি। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব বলছে 5টা তাগুতের কথা বলছে, তাই না? 1 নম্বর বলছে, এতে কোথায় করছে এটারে? 2 নম্বর আসো, আর কি বলছে? হ্যাঁ, আর কি বলছে? যে ব্যক্তি ইলমুল গায়বের দাবিদার। দেখো না তোমাদের এখানে আছে তো, শেষের দিকে, একটু শেষের দিকে আছে। ইলমুল গায়বের দাবিদার করছে না? ইলমুল গায়ব, তাই না? ইলমুল গায়বে আছে। ইলমুল গায়বটা কোথায় গেছে? তাজাওয়াজাল হাদ ফি সিফাতিহি, তাই না? 3 নম্বর, হ্যাঁ, ওবেদা
ওয়া হুয়া রাদিন, এটা কোথায় গেছে? হ্যাঁ গেছে 5 নম্বর নাফসি, ওমান দাআ আন-নাস ইলা ইবাদাতি নাফসি, ইবাদাতি নাফসিহি। আফআলের মধ্যে গেছে এবং হুকুকের মধ্যে গেছে, দুইটার মধ্যে, হুকুকের মধ্যে আছে এটা। হ্যাঁ আর কি? অকারণ হাক্কাম বেগাইরি মা আনজালা, এটা কোনটা গেছে? আল্লাহর আফআলের মধ্যে এবং আল্লাহর হুকুকের মধ্যে, আল্লাহর নামের মধ্যে, কারণ হাকাম আল্লাহর নাম, আল্লাহর গুণের মধ্যে, কারণ হুকুম আল্লাহর গুণ। এই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম দিয়ে বিচার করে, ইচ্ছাকৃত জেনে বুঝে পরিবর্তন করে দেয়, সেই ব্যক্তি একটা, দুইটা, তিনটা, 4 জায়গায় শিরক করে, 4 জায়গায় তাগুত, 4 জায়গায় তাগুত বানাইছে। বুঝলেন কথাটা? সে এটা পার্লামেন্ট হইতে পারে, পার্লামেন্টের জায়গা হইতে পারে, মাতবুর মোতা যে কিসের ভিত্তি দিয়ে কি দিয়ে করছে আর কিসের মধ্যে হয়। তাগুত হতে হলে, সীমা লঙ্ঘন হইতে হলে অন্য জায়গার তাগুত হলে তাগুত বলে না। বুঝলেন? সীমা লঙ্ঘনকে একজনকে হত্যা করে ফেলছে, সে তাগুত না, সে হলো গুনাহগার, সে গুনাহগার। তুগিয়ানটা আসবে খাসাইসুল রুবিয়া অথবা খাসাইসুল উলুহিয়া অথবা খাসাইসুল আসমা ও সিফাতের মধ্যে। রুবিয়া, উলুহিয়া, আসমা ও সিফাতের খাসাইসের মধ্যে যদি কোনো হয়, তাহলে এটার মধ্যে হচ্ছে তুগিয়ানটা ধরা হবে, এই তাগুত এখানে বলা হবে। বুঝে আসছে? ফামা ইয়াকফুর বিত-তাগুতি, আল্লাহ ছাড়া প্রত্যেকটা জিনিসের এগুলি জায়গাতে কেউ কোথাও কেউ শিরিক করে না, সেই ব্যক্তি হচ্ছে, হ্যাঁ কি বলছিলাম, সে ব্যক্তি ঈমানদার, ওয়ায়ুমিন বিল্লাহ, সে ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর যে ব্যক্তি এর কোনোটা থাকবে, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। আগে এগুলিকে মুক্ত করতে হবে, এগুলিকে মুক্ত করতেই হবে। আকওয়াল ওয়াল আমাল আয-যাহির ওয়াল বাতিন, তাই তো? অর্থাৎ যে কোনো প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজ, আল্লাহ যেটা ভালোবাসেন, পছন্দ করেন, এটা দিয়ে ইবাদত করি। আর কার কিভাবে করি? পরিপূর্ণ ভালোবাসার বিনয় দিয়ে। তো কেউ যদি আপনাকে তাগুত বলে, আপনি কি বলবেন? কি দিয়ে হবে? কি বলে? প্রথমটা সংজ্ঞাটা আসবে, কুল্লু মা তাজাওয়াজা বিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মুতাইন আও মাতবুইন। বুঝছেন তো? আর কোথায় হয়? সবটাই হয় আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম বা অধিকারের মধ্যে যেটা বাড়াবাড়ি হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে আল্লাহর অধিকার কাউকে দিয়ে দিল। আল্লাহর অধিকার দিয়ে দেওয়া তো সাধারণ গুনাহ হয়, একটা কবিরা গুনাহ হয়। শিরক হইলে কবিরা গুনাহ না, বড় কবিরা গুনাহ। আবার এটার চেয়ে বড় হচ্ছে যখন আপনি তার জন্য সাব্যস্ত করে দিবেন। একজন মানুষ ইলমে গায়েবের দাবিদার হলে যে দাবি করে, সে ব্যক্তির জন্য তাগুত। যেমন অন্য বর্ণনা আসছে জীপ্ত, এরা তাগুত, হ্যাঁ, জীপ্ত আর তাগুত বলছে না, সেখানে বলছে যে ব্যক্তি সাহেব, জাদুকর কেন তাগুত হবে? সে দুইটা, একটা হচ্ছে সে ইলমুল গায়বের দাবিদার, আরেকটা হচ্ছে ক্ষমতা দাবিদার। এমন ক্ষমতা যে ক্ষমতা স্বাভাবিক লোকদের না, এটা আল্লাহর ক্ষমতা দাবিদার করতেছে, আল্লাহর ক্ষমতা দাবি করতেছে। এই জন্য তো কি সবসময় সিফাতের সাথে সম্পৃক্ত। এই জন্য প্রত্যেকটি তাগুত আপনি পাবেন, যাদের তাগুত বলা হয়, যদি কোরআন হাদিস তাগুত বলা হয়েছে, এগুলি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাগুত বলা হয়। কথা বুঝেন কিনা? যেমন এক ধরেন একটা মানুষ বলে যে আমি নবী, সেও কিন্তু তাগুত। কেন? নবী পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ। সে দাবি করছে নিজের, সে নিজে দাবি করে ফেলছে। বুঝেন না কথাটা? সে নিজে, এটা সে তাগুত হবে হিসাবে। বুঝেন? যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু তাগুত না, কিন্তু তার তাগুত বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? কারণ সীমা লঙ্ঘন করা হয়েছে। সীমা লঙ্ঘন করছে কি দিয়ে? আনুগত্য করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে, হ্যাঁ, আনুগত্য অনুসরণ করতে গিয়ে, এটাই তো। কিন্তু সীমা লঙ্ঘনটা বোঝা গেছে কখন? বোঝা গেছে যখন সে আল্লাহর কোনো কিছু তার জন্য দিয়ে দিছে। যেমন তিনি মরাকে জীবিত করতে পারেন, হ্যাঁ, তিনি গায়েব জানেন, তিনি সব কিছু তার হাতে, জগৎটা তার হাতের মুঠো, ইত্যাদি ইত্যাদি যত কিছু বলে গেল, সে কার? আল্লাহর সিফাত। ওকে যখন দিচ্ছেন, খাসায়েস যখন দিচ্ছেন, তখন আপনি ওনাকে তাগুত বানাইছেন। আচ্ছা, যদি এটা বলেন যে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে, মায়ের পেট থেকে আসছে, এটা তাগুত হবে না? তাগুতের কিছু নাই তো। এটা কথা বুঝেন কিনা? এটা মিথ্যা বলছে। আহসান, এটা মিথ্যা, এটা গুনার কথা, এটা অজানা কথা, এটা বেহুদা দাবি। তাগুতের মাসলা আসতেছে না। তাগুতের মাসলা আসবে যখন এমন কোনো কিছু দাবি করতে যেগুলি কার? আল্লাহর সাথে সম্পৃক্ত। কথা বুঝে আসছে, মত বুঝে মনে দেখেন। কেউ যদি করলে অমুকের আমি দেখছি যে পাথর চাপা দিয়ে মেরে ফেলছে, তাগুত,
বলো, এটা কিচ্ছু হয় না, তাগুতের কোনো কিছু নাই। কিন্তু কেউ যদি বলে যে অমুক অমর বলছে যে আমারে আল্লাহ বল, নাহলে তোর মারি ফেলবো, সেটা কি? হে তাগুত, কারণ শয়তানি কাজটা করে। হ্যাঁ, শয়তান এবার দিকে ডাকে কাকে, এবং সেই শুধুমাত্র তাগুত তগিয়ানের কাজটা করে। তাহলে আপনি দেখেন এই সাইডটা মনে রাখবেন সবসময়, যে যে কোনো জিনিসই এরকম, যে কোনো জিনিসই এরকম থাকে, দুইটা সাইড। মানে একটা হচ্ছে কি দিয়া এবং কিভাবে, কি দিয়া এবং কি ভাবে, দুইটা সাইড মনে রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে যেমন আপনি বুঝবেন না ভালো করে, আর এখানেও আপনি এসে বুঝবেন না। তো শিরকের ক্ষেত্রে এরকম, শিরক কিভাবে হয়? আহসানতা। কিন্তু শিরক আবার ওইটা দিয়ে হয়, কোনটা? কি দিয়ে করছেন এটা দিয়ে, মানে কিভাবে করছেন এটা দিয়ে হয়, দুটো দিয়ে হয়। অতিরিক্ত আল্লাহ ছাড়া অন্য কাউকে অতি ভালোবাসলে যেমন, হ্যাঁ, আশা করলে যেমন শিরিক হবে না, আর আল্লাহ অন্য কারোর কাছে শিরিক হবে না, হবে। তো অনুরূপভাবে যদি কেউ সালাত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পড়ে, তাহলে কিভাবে এটা তো যেমন শিরিক হয়, কি দিয়া ওটা তো শিরিক হয়। তো এই দুইটা সাইড সবসময় মাথায় রাখবেন, যখনই সংজ্ঞা জিজ্ঞাসা করবেন যে আসলে সংজ্ঞাটা এইভাবেই আসে, বুঝলেন? সংজ্ঞাটা এইভাবে আসে। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়ারা বেশিরভাগই বলছেন যে দুই জায়গায় দুই রকম বলছেন। এক জায়গায় বলছে যে শিরিক হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত হচ্ছে, কোথাও বলছে ইবাদত হচ্ছে হুব্বুল কামিল যুল্লুনতাম, কোথাও বলছে ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল যাহির বাতিন। দুইটার মধ্যে কিভাবে মিল করবেন? মিল হচ্ছে এইভাবে, কি দিয়ে এখানে বলছে আর এখানে কি ভাবে বলছে। দুইটা সাইড মনে থাকলে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। হ্যাঁ, সামনে আগে। وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني। হ্যাঁ, এখানে দেখেন, এখানে তাফসীরুহা, তাফসীরু শাহাদা, তাই না? তাফসীরু শাহাদা, শাহাদাতের তাফসীর দিচ্ছে, যে সাক্ষীর প্রমাণ এরা দিচ্ছে আর কি, সাক্ষী দিতে হবে। এটা কি? ইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি ইন্নী বারাউম মিম্মা তা'বুদুন। বারাউম মিম্মা তা'বুদুন হচ্ছে কি? তাখলিয়া। আহসানতা। ইল্লাল্লাযী ফাতারানি তাহলিয়া, মানে একটা অংশ বাদ, একটা অংশ ঢুকানো। আগে বারাউম মিম্মা তা'বুদুন করছে, তারপরে ইল্লাল্লাযী ফাতারানি ঢুকছে, বুঝছেন তো? এখন যদি কেন আপনি কুফর আর শিরক একসাথে চলতেছে, এটা হবে না। এই জন্য এখানে বারাটা জরুরি আগে, তারপরে হচ্ছে ওইটা আসবে। তেমন যেমন এরপর আয়াত আসে এরকম দেখবেন, তাহলে আল্লাহর কথা স্বীকৃতি। হ্যাঁ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, বুঝছেন? হ্যাঁ, ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। একই অর্থ, বুঝছেন তো? মানে একটা তাখলিয়া আর পরে তাহলিয়া, বুঝছেন তো? তাখলিয়া মানে খালি করা, তাহলিয়া মানে সমৃদ্ধ হওয়া। আগে বাদ দিয়েছেন, পরে গ্রহণ করছেন। আগে বাদ দিতে হবে, পরে গ্রহণ করতে হবে। এটা নিতেই হবে জীবনে সর্বক্ষেত্রে। এটা যদি মনে রাখতে পারেন, আপনি ঈমান ঠিক রাখতে পারবেন। আর যেটা যদি মনে রাখতে না আবার ভুলে যান, তো আপনি যত বড় পণ্ডিত হুজুর হন না কেন, আপনার কাজ হবে না। মুসলিমের সাক্ষ্য মানে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় এটা বলতে, যে আমি লা না'বুদু ইল্লাল্লাহ এটা বলবো না, লা নুশরিকু বিহি এটা বলবো না, যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সাক্ষ্য দাও যে আমি মুসলিম। অর্থাৎ আমি মুসলিম হতে আমি সাক্ষ্য দিতে হবে, আমাকে কালেমা শাহাদাত আমাকে রক্ষা করতে হবে। ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ, এটা আমাকে থাকতে হবে। এরপর এগুলি আছে ইনকিয়াদ লাহু বিত তাআ, সেগুলি কি? রাসূলকে মানা, দ্বীনকে মানা, শরীয়তকে মানা, তারপর নাজ মানা, যেগুলো আমরা বলতেছি ইনকিয়াদ লাহু বিত তাআতি। আর বারাতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা থাকবে, কারণ এটা তো এখানে দরকার, এখানে দরকার, সব জায়গায় দরকার। এটা সবার আগে দরকার। জি। ওয়া দালিলু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি কওলুহু তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম আজিজুন আলাইহি আলাইকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনতে হবে, কারণ রাসূল যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আসছে, দলিল হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছে, তাই না? প্রমাণ হলো তো, সাক্ষ্য হলো তো এটা।
আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কোনো বর্ণনা আছে আনফাসিকুম কিরাত আছে একটা, তোমাদের উত্তম ব্যক্তি। এই কিরাত সাবরিয়া না, মানে অতিরিক্ত, তো মানে তিনি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, তাই না? আজিজুন আলাইহি মা আনিতুম, আনিতুম অর্থ কি? মা ইউদখিলুকুম ফিল আনাত, কষ্টে, যে এগুলি তোমাদের কষ্ট দেয়, এগুলি তার উপরে অত্যন্ত কষ্টকর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি ভালোবাসেন এই জন্য। হাদিসুন আলাইকুম, তোমাদের প্রতি অত্যন্ত যত্নবান। বিল মুমিনিনা রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাউফুর রাহিম আল্লাহর নাম না, রাসূলের জন্য কেন বলছে? হ্যাঁ আহসানতা, এটাই। কিছু কিছু নাম আছে যেগুলো আল্লাহর জন্য হতে পারে, বান্দার জন্য, দুই আইতে পারে, দুই দিক থেকে, মানে কি? হ্যাঁ, কাইফিয়ত এক থাকবে না এবং ব্যবহারও একভাবে হবে না, এবং একটা হচ্ছে লেজাতি, একটা হচ্ছে লেগাইরি। আল্লাহর রহমত লেজাতি, বান্দার রহমত আল্লাহ যেটা দেবেন তাকসিম করবেন সেটা পাবে। আমার অন্তরের মাখলুকটা আসছে, আমার রাফা, হ্যাঁ, রাফাতান ওয়া রাহমাতান, এটা আল্লাহ আমার অন্তরে ডেলি দিয়েছেন, এটা মাখলুক জিনিস। কিন্তু আল্লাহটা হচ্ছে লেজাতি, ওটা ধরন আমরা জানি না, ওটা আমাদের ধরনের মতো হওয়া জরুরি না। আমরা রহমত হলে কি হয়, চোখের পানি বেরোয়, তাই না? কারো প্রতি বেশি দেখলে কষ্ট পাচ্ছে লোকটা, তাই না? ভয়াবহ অবস্থা দেখলে চোখের পানি বেরিয়ে যায়। কিন্তু এটা তো আল্লাহর জন্য বলতে পারবেন না। যেভাবে রাউফুর রাহিম বান্দার জন্য বলা হয়েছে, আল্লাহর জন্য তেমনি রাউফুর রাহিম আসছে না? আসছে। সামিউর বাসির যেমন বাংলার জন্য, বান্দার জন্য আসছে, আল্লাহর জন্য আসছে। পার্থক্য কি? জাতীয় এবং লেগাইরি পার্থক্য, এবং একটা ধরন আমরা জানি, একটা ধরন আমরা জানি না, এবং অর্থ কিন্তু জানি। অর্থ জানি না কথা বললে মিথ্যা কথা হবে, অর্থ আমরা জানি। বর্তমানে এই ফিতনা সারা বিশ্বব্যাপী হয়ে গেছে। কোন ফিতনা এটা? যে অর্থ না করার ফিতনা। এবং এইটার পক্ষে বই লিখতেছে খোদ সৌদি আরবের, হ্যাঁ, আলেমরাই লিখতেছে। কারণ এখন তো আলেমদের অবস্থা চলে গেছে, শেখ বিন বাজ বড় আলেমে চলে গেছে। এখন দেশটাকে কুড়ি খাচ্ছে কতগুলো জালেম। এর মধ্যে একটা হচ্ছে হাতেম আল আউনি নামে, তার পছন্দ, কাকে খুব পছন্দ হচ্ছে, আমার দেশে যে সমস্ত আশারি মাতুরিদিরা খুব পছন্দ করে তারে, যে পাইছি ওইটা তারা সব প্রচার করে। বই একটা পাইছি, এরা সারাদিনে করে ফেলছে একদিনেই, মানে এটা লিখছে। এই জন্য এগুলি হচ্ছে মানে বিভ্রান্তি ছড়ানো চোখে। কিন্তু আমরা সবাই জানি, সামিউল আলিমের অর্থ সবাই জানি, এ বলে জানে না, মিথ্যা কথা বলা হবে, মিথ্যা কথা বলা হচ্ছে। যেমন এইভাবে ইস্তেওয়ার অর্থ আমরা সবাই জানি, এরা বলে ইস্তেওয়ার অর্থ জানা যায় না। আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া, আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া করেছেনও বলে না, করেছেন বলে তো ফেল হয়ে যায়, করেছেন বলে না। আল্লাহ করেছেন বলে করছেন, বিপদে পড়ে যায়, তা না, আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া। হাসি কথায় রাখা যায়, এই কথা সবচেয়ে সরল বালিয়া তোমায় দেখ, আরবিতে বলে সবচেয়ে বড় বিপদ হচ্ছে যেটা হাসি রাখার উপায় নেই, মানে হাসি ছাড়া থাকতে পারতেছি না, এগুলো বিপদ। মানে কি কম, এটা মানে জাহালত একটা সর্বসীম স্তরে আসছে। সে বলে ইস্তেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, মানে করেছেনও বলে না, নাকানি ফেল হয়ে যায়। তার বইতে দেখো বুনিয়াদে আকীদার মধ্যে দেখবা আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। কিরে কি কইলো, এটা থাকে এবার, এটা থেকে দেখ কোন আয়াত সবগুলো এমন থাকে গেলে তুই অনুবাদ করবি কি তৈলে? হ্যাঁ, ফায়ান্তাকুমুল্লাহু মিনহু অর্থ কি? আল্লাহ তার থেকে ইন্তেকাম, নাকি? আল্লাহ তার থেকে ইন্তেকাম না, গাদিব আল্লাহ আলাই, আল্লাহ তার উপর গাদিব। হ্যাঁ, গাদিব তো বাংলা বুঝে যায়, এই জন্য তো গাদিবা করবো, অনুবাদ করবে না। হ্যাঁ, রাহিম আল্লাহ বলবে না, অনুবাদ করবে না। মানে এগুলো সবচেয়ে জাহালতের সর্বনিম্ন পর্যায়ে। মানে জাহালত, জানেও না, জানতে চাইবেও না, জানার বিরোধিতাও করতেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে ফাতাওয়াল হামাবিয়া আল কুবরা, আপনারা পড়ছেন নিশ্চয়, তাই না? এটার মধ্যে প্রথমেই তিনি এই জিনিসটাকে কঠিনভাবে দোলাই করছেন, যে যারা মনে করে আল্লাহ তাআলা দিনকে নাজিল করছে এই জন্য যে শুধুমাত্র, হ্যাঁ, অমিনু উম্মিয়ুনা লা ইয়ালামু কিতাবা ইল্লা আমানিয়া, উম্মিদের মতো, হ্যাঁ, লা ইয়ালামু কিতাবা ইল্লা আমানিয়া, তারা কিতাব জানে না, শুধুমাত্র কি জানে? আমানি অর্থ কি? না, আমানি অর্থ হচ্ছে, আমানি বলা হয় শুধুমাত্র পড়া। লা ইয়ালামু কিতাবা ইল্লা আমানিয়া, তারা শুধু পড়তেই জানে। কেন ইয়া না, এই মূর্খতা না, আশাও না,
আসা না। এই জন্য দেখো কোরআন কারিমে অন্যত্র আছে, কোরআন কারিম ব্যাখ্যা কোরআন দিয়ে দেয়, অন্য জায়গায় আছে কি বলছে, ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতিহি। এর কি অর্থ? আমি যখনই কোন নবী রাসূল পাঠিয়ে, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তা আল্লাহর বাণী তেলাওয়াত করতেন, আলকা শাইতানু ফি উমনিয়্যাতিহি, শয়তান তার তেলাওয়াতের মধ্যে তখন কিছু ঢুকাই দিত। ফায়ানসুল্লাহু মা ইলকি শাইতান, আল্লাহ যেটা ডালছি আল্লাহ দূরীভূত করে দেয়, ওয়া ইহকুমুল্লাহু আয়াতি, আল্লাহর আয়াতকে মহকাম করে দেন। বুঝার কথাটা, এর বাইরে অন্য কোনো অর্থ হয় না। তোমরা যেবার দলিল দিচ্ছ, কোরআন দিয়ে দিচ্ছি যে আমানি অর্থ কি এখানে কিরাত পড়াবে, তো কিছু আমার তাফসীর দেখতে পাইবা ইনশাআল্লাহ। এই জন্য অন্য তাফসীর ভালো তাফসীরটা পাইবা, কিন্তু যারা বুঝে না, বাংলা ভাষা অনুবাদ করছে, সব আখার আকাঙ্ক্ষা অনুবাদ করে চলে গেছে, কিন্তু বুঝেই নাই যে আমানি শব্দের একটা অর্থ আছে। যেমনিভাবে হ্যাঁ দেখলাম যে অমুক বিন তমুকে একবার বলতেছে যে আল্লাহ তাআলা বলছে নেসিয়ানের কথা, হ্যাঁ হ্যাঁ নাসুল্লাহ ফানাসিয়াহুম, হ্যাঁ আল্লাহ তাআলা, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের ভুলে গেছে। হ্যাঁ আল্লাহকে ভুলে নাকি, এখানে অবশ্যই তাবিল করতে হইব, মানে সালাই করতেছে, বুঝলো? তাবিল জায়েজ করার জন্য কে আমার পাগল হয়ে গেছে। কিন্তু এই জন্য যেটা আমরা জানি, যে সবাই জানি, সেটা ভুলে গেছে। এটা কি এই নাসিয়ান অর্থ কি? দূরে সরে তাখির করা, মানে তাকে কাছে টেনে না নেয়া। তাখির আরবি ভাষাতেই দুইটা শব্দ আছে নাসিয়ান অর্থ, একটা হচ্ছে কি ভুলে দাও, আরেকটা হচ্ছে রেখে দাও, ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা তাকে সেদিন ছেড়ে দিবেন, কারণ সে আল্লাহর বাণীকে ছেড়ে দিয়েছে, দুনিয়াতে আমল করে না, সেই জন্য। তো তুমি কেবল নেসিয়ান অর্থ জানো কোনটা, একটা জানো, এই জন্য তুমি বিপদে পড়ছো। যারা আরবি ভালো জানে তারা সবাই বুঝে যে নেসিয়ান অর্থ দুইটা অর্থ আছেই, কোরআনে কারিমে আছে, হাদিসে আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাতেই দুইটা অর্থ আছে নেসিয়ানে। অর্ধেক জানলে হবে, অর্ধেক জানে যে কোরআন নিয়ে কথা বলতে হবে, তুমি বিপদে পড়বেই। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হামাবিয়ার শেষে বলছিলেন, জগৎ নষ্ট করেছে তিন শ্রেণী, এর মধ্যে একটা কি আদা আলেম বহুত সমস্যা। এরা কি করে? আদা আলেম আলোচনা করে, বুঝছো? এরা কি করছে? আরেকটা দুঃখজনক ঘটনা, আমি আশ্চর্য হয়েছি, এটা আশ্চর্য সবচেয়ে বেশি। কি করছে দেখো, বলতেছে যে ইন্না জাআলনাহু কুরআন আরাবিয়ান, বুঝছো তো? দেখেন আল্লাহ যেখানে সৃষ্টি, কোরআনকে সৃষ্ট বলতেছে, এটা দিয়ে সে কোরআনকে সৃষ্ট বলে। সেটা আহমদ ইবনে হাম্বল থাকলে তারা নিয়ে জাইলে ফুরে রাখো, মানে আহমদ ইবনে হাম্বল তারা তাকফির করতো, আমি করি না তাকফির, আহমদ ইবনে হাম্বল করে গেছে, আমরা কিন্তু করতেছি না, তাই না? আহমদ ইবনে হাম্বল করে গেছে, আমি তো করিনি। যে ব্যক্তি কোরআনকে মাখলুক বললো সে কাফের, এটা আমি বলি না, আহমদ ইবনে হাম্বল বলে গেছে। এখন সে উল্টা, সে বলছে আল্লাহ কোরআনকে মাখলুক বলতে, কোরআন যেটা আল্লাহর কাছে আছে ওইটা মাখলুক না, আমাদের কাছে যেটা আছে এটা মাখলুক। পণ্ডিতি করতেছে, এটা শয়তানি করা আর কি। আল্লাহর কাছে কোরআন কোনটা আছে, তুমি এর আরেকটা আছে নাকি? আল্লাহ যেটা বলছে এটাই তো নাজিল করছে, আল্লাহ যেটা বলছে এটাই তো কোরআন, আল্লাহর বাণী তো কোরআন। হে মনে করতেছে যেটা বলতেছে কোরআন আল্লাহর কাছে, এইটা আর এই ভাষায় আসছে যেটা, এটা তো মাখলুক হয়ে গেছে, ভাষা হইতে পারে না, শব্দ বর্ণ হইতে পারে না। তো সে আমার দোষ ধরতেছে, দেখলাম বলতেছে অমুক, সুন্দর করে কয়, আমি নাম ধরি, তার নাম ধরতে চাই না, বেদাল করতে চাই না। তো এখন সে বলতেছে অমুকে এখানে অপব্যাখ্যা করেছে, আল্লাহ তারা হে করে সেই করো, আচ্ছা ঠিক আছে, সেটা কি? আমি বলছি যে জাআলা যখন আসে তার দুইটা মফউল যখন হয়, তখন সেটা কি হয়? কোনো কিছু এরকম করা, তিনি আরবি কোরআন হিসাবে করে আমাদের কাছে পাঠিয়েছেন। এটা মাখলুক হওয়ার কিছু নাই। আল্লাহর কর্ম দুই ভাগে, একটা হচ্ছে নিজে যেটা করছে নিজের জন্য, এটা কোনো মাখলুক না। অন্যের জন্য আলাদা যেটা হয়েছে এটা মাখলুক। কথা বুঝছো? যেমন তিনি আমাকে সৃষ্টি করেছেন, আলাদা একটা জিনিস, কিন্তু কোরআন তো আর মাখলুক না, কোরআন তো আর বাণী, সরাসরি বাণী রয়েছে। তো আমি এখানে বলছেন যে তিনি তার কোরআনকে অবতীর্ণ করেছেন আমাদের জন্য, অনুবাদ করেছে। এখন সে তো বুঝে নাই, সে বলতেছে জাহালা দিয়ে প্রমাণিত হয় যে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআনকে, ও তো জাহালাতের মধ্যে ডুবে আছে। ও বেটা জাহেল, যখন জাহাল আর মাফরুল দুইটা হয়, তখন সেটা মাখলুক সৃষ্টির অর্থ হয় না। হ্যাঁ, জাহালাত তিন খাজাফান অর্থ কি? মাটিকে বাসন বানাই দিছে, সৃষ্টি করার অর্থ না। কিন্তু যখন দুইটা হবে, একটা মফুল হবে, তখন কি হবে? সৃষ্টি হবে। জাহালা জুলুমাত ওয়ান নূর অর্থ কি? সৃষ্টি করেছেন। কথা বুঝে আসছে?
কিন্তু জাহালা যখন দুইটা মফুল তখন সৃষ্টি করার অর্থ হয় না। এই জিনিস যদি সে না বুঝে তো আরবি সে ফতম্মাবাদিয়াতে আছে। এরা এই যুগে যুগে আলহামদুলিল্লাহ আব্দুল আজিজ কিনানির একটা গ্রন্থ আছে আল হাইদাতুল ইতিদার, আল হাইদাতু আল ইতিদার, এটা অসাধারণ বই, আল হাইদাতু আল ইতিদার, আব্দুল আজিজ আল কিনানি, তিনি এগুলি ভাঙছে ওখানে। আহমদ ইবনে হাম্বল তিনি উত্তর দিছে কোন জায়গায়, as-sunnatu as-sunnah কিতাব সুন্নাহ ওয়া রাদ্দ আলা জানাদিকা, এর মধ্যে উত্তর দিছে। ইমামরা ওগুলি বহুত আগে উত্তর দিয়ে দিছে, কিন্তু পড়বে না তো, শোনার দরকার নাই, নিজের মন মতো চলতেছে এখন। এগুলো হচ্ছে এলমের মধ্যে জাহালত, এর মধ্যে ডুবে আছে এরা। আচ্ছা শুনি তাহলে, আমরা এর লম্বা না করি, বুঝে এটা বুঝছি যে রাউফুর রাহিম বান্দার গুণ হতে পারে, আবার আল্লাহর গুণ হতে দুইটা দুই হতে পারে, দুইটা দুই দিক থেকে, দুইটা একসাথে একরকম করার কোনো সুযোগ নাই। এই তো আছে, হ্যাঁ। এই তো চারটে আছে এখানে, তাই না? চারটা জিনিসের কথা বলছে, আমরা একটা বলছি অতিরিক্ত, এটা এই জন্য ওইটা অন্য ওখানে অন্য জায়গাতে আছে, কারো কারো উল্লেখ করছি। তো এই চারটা জিনিস আছে যে শাহাদাত মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ কি, তাআতু ফিমা আমার, তারপরে তাসদীকু ফিমা আখবার, আমরা ওই তাসদীক আগে বলছি, হ্যাঁ। তারপর ইজতিনাবা মা আনহু নাহা ওয়া জাজার, হ্যাঁ। উনি ওই ইয়া দিয়ে মিলাইছে, সব হচ্ছে ইয়া মিলাইছে, এবার মিলাইছে রা দিয়ে, বুঝলেন, রা দিয়া, এবার ইয়া আর কি সুন্দর, আর কি এটা সৌন্দর্য। ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, হ্যাঁ, সুন্দর হয়েছে, মানে আলহামদুলিল্লাহ, সুবিধা নেই, হ্যাঁ। ودليل الصلاة والزكاة وتفسير التوحيد قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত হচ্ছে তাওহীদেরও দলিল, তাফসীর এবং সালাত যাকাত এগুলো যে ফরজ, এটা দলিল। এই ছোট ছোট দলিল দিতে পারবে না অনেকে, এগুলি ছোট ছোট দলিলগুলো অনেক জরুরি, জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগবে, এই জন্য এটা মুখস্থ করবেন। হ্যাঁ, তোমার তো হয়তো মুখস্থ জানো না, তাই না? পারো না? করছিলা, মনে আছে এখন? মুখস্থ করতে হবে, ওখানে করছিলে না? হ্যাঁ হ্যাঁ, সামনে আগাও। ودليل الصيام قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 130 নম্বর আয়াত, হ্যাঁ। দলিল হজ ودليل الحج قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الحمد لله كفر فإن الله غني عن العالمين। خلاص يا شباب, তাহলে আমরা মার্তাবা সানিয়া শেষ করেছি নাকি মার্তাবা উলা শেষ হলো? মানে ইসলামের বাকি রইল কি? ঈমান। ঈমান রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঈমান মার্তাবা উলা শেষ হয়েছে, মার্তাবা সানি ঈমান রয়েছে, ইহসান সামনে আছে না? ইহসান, মার্তাবা সালিসা রয়েছে ইহসান। তাহলে ইসলামের, হ্যাঁ, দ্বীনের তিনটা মার্তাবা, একটা হলো কি ইসলাম, ঈমান, একটা হলো ইহসান। ঈমানটা আমরা পড়লাম, ঈমান আর ইহসানটা, ইসলামটা আমরা পড়েছি, ঈমান এবং ইহসান আমরা ইনশাআল্লাহ পড়বো। ঈমান ও ইসলাম আমরা, ঈমান এবং ইহসান আমরা পড়বো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।